স্বাগতম ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের জন্য একটা সুইং ট্রেডিং কিংবা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আসলাম। তো আজকে যে স্ট্র্যাটেজিটা সে হচ্ছে ইএমএ বেস, কিভাবে আমরা ট্রেডিং কিংবা সুইং ট্রেডিং করতে পারি। ইন্টারডে ট্রেডিংও হবে, সুইং ট্রেডিংও হবে, আর পজিশনাল ট্রেডিংও তুমি এই ইএমএর দ্বারা করতে পারবে। তো এখানে আমি সাধারণত আজকে যে ইএমএগুলো ব্যবহার করেছি, আজকের যে ইএমএটা সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদের ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যে ইএমএটা সেটা হলো আমাদের 9 ইএমএ, এবং সেকেন্ড যে ইএমএটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের 20 ইএমএ। তো তোমাদের সেই ইএমএগুলো তোমরা নোট করে রাখো। আমরা যখন যেটা বেসিক সেটা হচ্ছে গিয়ে তোমাদের যখন কোনো স্টক 20 ইএমএ এবং 9 ইএমএ ক্রস ওভার হবে, সেখান থেকে তুমি ট্রেড প্ল্যান করতে পারো। ট্রেড প্ল্যানটা সেভাবে কিভাবে হতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমাদের যেখানে ক্রস ওভার করবে, সাপোজ আমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। এখানে তোমাদের এই ক্যান্ডেলটা তোমাদের ক্রস ওভার করেছে এই ইএমএটাকে, 9 ইএমএ এবং 20 ইএমএ। এখানে কোনো আমি স্টক রেকমেন্ডেশন করছি না। তো তোমাদের সাধারণত আমি একটা জিনিস বোঝানোর জন্য তোমাদের স্টকের মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে এখানে তোমাদের ক্রস ওভার হয়েছে, এখানটা ক্রস ওভার হয়েছে 9 ইএমএ এবং 20 ইএমএ। তো সেই ক্রস ওভারটাতে আমাদের থাকবে এন্ট্রি। এখানে কি থাকবে আমাদের? এখানে আমাদের থাকবে সাধারণত আমরা এখানে থাকবো এন্ট্রি। আমাদের আমরা এখান থেকে যখন এন্ট্রি নেব তার থেকে আমরা 1:2 আমরা রিটার্ন তুলতে পারবো। তো এখানে যদি আমাদের এন্ট্রি হয়, তার স্টপ লসটা আমাদের রাখতে হবে প্রিভিয়াস সুইং লো। মানে সুইং লো আমরা যদি বলি তাহলে এই লেভেলটাই আসে, এই লেভেলটাই আমাদের সুইং লো আসে। তো এই লেভেলটাই আমরা দেব না। আমরা সাধারণত একটু যদি এতটা দিয়ে দেয় তাহলে আমাদের কি হবে, যদি কোনো কারণে আমাদের এখান থেকে মার্কেটটা ডাউন চলে আসে, কোনো কারণে সব স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের রিটার্ন দেবে না। কিছু না কিছু তোমাদের রিটার্নটাকে লস করিয়ে দেবে, টপ লস হিট করতে পারে। তো কোনো স্ট্র্যাটেজি তোমাদের 100% রিটার্ন দেবে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে স্টপ লসটা সেটা করতে হবে প্রিভিয়াস দুটো ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লসটা রাখতে হবে। এখানটায় আমি স্টপ লস লাগিয়ে দিলাম। তো এখান থেকে যদি আমি 1:2 সাপোজ এখানে 1.97%, এখানটায় আমি স্টপ লস রাখলাম। তো তার যদি আমি প্রায় এখানে 2% স্টপ লস রাখি তাহলে আমাদের উপরে আমার 1:2, তো এখানে আমার 4% আমি রিটার্নটা নিতে পারবো। তো এখান থেকে 4% আমি কিছুদিনের মধ্যে 1-2 দিনের মধ্যে আমি ডেইলি চার্ট ব্যবহার করছি। এখানে ডেইলি চার্ট তোমরা দেখতে পারবে, উপরে ডেইলি চার্ট ব্যবহার করছি। তো আমি 1-2 দিনের মধ্যে আমি 4% রিটার্ন পেয়ে গেছি, মানে 1:2 আমি রিটার্ন পেয়ে গেছি। ইএমএ বেস ট্রেডিংটা করলে কি হয়, আমাদের ট্রেডিং যে সুইং ট্রেডিং করব, সেই সুইং ট্রেডিংটা বা বিটিএসটি করব, সেই বিটিএসটি আমাদের সাকসেসফুলভাবে আমাদের রিটার্ন তোলার সম্ভাবনাটা অনেকটা বাড়িয়ে দেয়। তো তোমরা যে কোনো স্টকে গিয়ে 9 ইএমএ এবং 20 ইএমএ লাগিয়ে দেখতে পারবে, যেখানে যেমন এটা উপরেরটা যেটা রয়েছে এই জায়গাটায়, উপরেরটা যেটা রয়েছে এটা 20 ইএমএ, নিচে যেটা রয়েছে এটা 9 ইএমএ। আমি সাধারণত যখন মার্কেট ফলিংয়ে আমি সাধারণত ট্রেড করি না কোনো স্টকে। তো তোমরা এখানটায় কোনো এন্ট্রি না করে তোমরা কি করবে, যখন 9 ইএমএ 20 ইএমএ কে ক্রস করবে, উপরের দিকে ক্রস করবে, তখন তোমাদের যখনটাই ক্রস করছে সেই ক্যান্ডেলটা তো তোমরা এক্স্যাক্টলি ধরতে পারবে না। এর পরের ক্যান্ডেলে তোমাদের এখানটায় তোমরা এন্ট্রি করবে। এন্ট্রি করার পর তোমাদের যে রিটার্নটা আসবে সেই রিটার্নটা 1:2 রিটার্ন তোমরা পেয়ে যাবে। কিছুদিনের মধ্যে 1:2 রিটার্ন পেয়ে যাবে। তো এখানটায় আমি যদি এই ক্যান্ডেলটা নিচটায় আমরা রাখি স্টপ লস আমার, তাহলে এই ক্যান্ডেলটায় প্রায় আমাদের টার্গেট নিয়ে চলে আসছে। এখানে 5% রিটার্ন প্রায়, এখানে আমি 2%, 2.5% এখানে আমি স্টপ লসটা রাখবো। তো স্টপ লসটা একটু উঠাতে হবে, এখানটায় রাখবো। তাহলে আমার এই ক্যান্ডেলটাই আমার চলে আসছে, মানে 1-2 দিনের মধ্যে আমি রিটার্নটা পেয়ে গেছি 1:2 রিটার্ন। তো তোমরা 9 ইএমএ এবং 20 ইএমএ সেটা ইউজ করে তোমরা ট্রেডিং করতে পারবেন। পজিশনাল ট্রেডিং, একটা স্টকই আমি আজকে তোমাদের 9 ইএমএ এবং 20 ইএমএ সেটা আমি স্টাডি করাবো, তো দেখাবো। তো একটা স্টকের উপরে আমি দেখাচ্ছি, তোমরা যদি বলো তাহলে ডিফারেন্ট স্টকে আমি তোমাদের স্ট্র্যাটেজিটা দেখাবো। তো তোমাদের যেটা পজিশনাল ট্রেডিং, অনেকদিন যাবত মনে করো 1 মাস, 2 মাস, 3 মাস তোমরা নিতে পারো, এর বেশিও নিতে পারো টাইম পিরিয়ডের জন্য। তো তখন তোমরা 9 ইএমএ এবং 20 ইএমএ কীভাবে ট্রেডিং করবে সেটা যদি আমি বলতে চাই, তাহলে
তোমাদের এখানে যেমন একটা ক্রস ওভার হয়েছে, এখানটায় একটা ক্রস ওভার হয়েছে, 9 ইএমএ 20 ইএমএ কে উপরের দিকে ক্রস ওভার করেছে। তো এখানে তোমরা এই ক্যান্ডেলটাই তোমাদের ক্রস ওভার হয়েছে, তাহলে প্রিভিয়াস পরের ক্যান্ডেলে তোমাদের থাকবে এন্ট্রি, এখানটায় তোমাদের এন্ট্রি থাকবে। তোমরা এখান থেকে 1:2 যখন তোমরা টাইম পিরিয়ডটা, আমি এখানে উইকলি টাইম পিরিয়ডে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের যখন টাইম পিরিয়ডটা অনেকটা বেশি হয়ে যায়, তো তোমাদের রিটার্নের পার্সেন্টেজটাও অনেকটা বেশি হবে। তো রিটার্নের পার্সেন্টেজটা এখানটায় তোমাদের এন্ট্রি থাকবে। এখান থেকে তোমরা দেখো মার্কেট এখনো পর্যন্ত কতটা উপরে গেছে, 19% রিটার্ন তোমরা পেয়ে যাচ্ছ। তো সেটা 19% না, আমি এর আগে দেখাচ্ছি। এখানটায় দেখাচ্ছি, এখানটায় দেখালে তোমরা বুঝতে পারবে। এখানটায় কি হয়েছে, 9 ইএমএ এবং 20 ইএমএ দুটো ক্রস ওভার হয়েছে এই ক্যান্ডেলটায়। তাহলে আমি এর পরের ক্যান্ডেল আমি এখানটায় এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর যখন লম্বা টাইম ফ্রেম বা বড় টাইম ফ্রেমে যখন দেখবে, তখন তোমাদের এখানটায় যখন এন্ট্রি হবে, সেই এন্ট্রি লেভেল থেকে তোমাদের রিটার্ন পার্সেন্টেজটা অনেকটাই বড় থাকে, অনেকটাই বেশি থাকে। কিছুদিনে মানে পজিশনের জন্য তোমরা এটা করতে পারো। তোমরা উইকলিও ব্যবহার করতে পারো কিংবা তোমরা মান্থলিও ব্যবহার করতে পারো। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।